إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون বান্দা আমার কালাম যখন তুই মুখ দিয়ে তেলাওয়াত করবি ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা তোর ঈমান বাড়বে তোর শরীরের শক্তিও বাড়বে দুনিয়ার এমন কোন শক্তি নাই তোরে যাররা পরিমাণ টলাইতে পারে কথা ঠিক না বেঠে আরো জোরে বলে বাবা জান আমার আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই বংশের কোনো দাম নাই কার কত ইলম আছে টাকা পয়সা আছে এটার দাম নাই আল্লাহর কাছে দাম হলো ঈমানের ঠিক না বেঠে আল্লাহ কোরআনে তাই বলতেছে যে যার ঈমান আছে আমি আল্লাহর কাছে দাম আছে বর্তমানে আমার দাম আপনার দাম কার আছে জানেন আওয়ামী লীগের বড় এক নেতা অথবা খেতা শেখ হাসিনার ছবি মাথার উপরে দিয়া বঙ্গবন্ধুর ছবি বড় করে দিয়া রাস্তার মোড়ে মোড়ে ফেস্টুনি টানায়া আমি বড় মেয়ার ভোলা কুতুবুদ্দিন শুরু করে চান্দা তোলা কতক্ষণ না কেন এ ফুডার করে ফুডা তোর এত শক্তি তো চান্দা আকাশকে বনে বেনালার কাছ থেকে কতক্ষণ না কেন রাস্তায় নামে নামে ভিক্ষা করস কে এত বড় নেতা হালাকি নেতা কারে কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যার ঈমান আছে আমি আল্লাহর কাছে তার ঈমান আছে কথা বলেন না কেন মক্কায় সবচেয়ে অবহেলিত একটা মানুষ ছিল এই ঠোঁটটা ছিল বাবা তালের ডোঙ্গার মতো পাও দুটো ছিল একবার রেলের পাতের মতো জীবনে কোনোদিন ইসলাম কবুল করার পরে এই গুড়মুড়ার ফাটাটা জীবনও বন্ধ হয় নাই এমন কালার কালা লাইট মারলেও রাত্রে জিল মারতো না 10 ব্যাটারি লাইট মারলেও তার চেহারায় জিল মারতো না নামটা কোন তো কি হইতে পারে মাশাআল্লাহ 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 এ ভলান্টিয়াররা তোরা কি এই পোশাক ফাও দেশে কি এইটা দিয়ে গায়ে দিয়ে ঘুরোস পোশাকটা কিনে দিছে 150 দিয়ে তাবিজটা গলায় দিয়ে দিছে হুদা ঘুরতাছে বয়া বয়া ওলাবান পিছনে কথা কয় আল্লাহ হেফাজত করেন জোরে কান আমিন আরো জোরে কান আমিন দাদা ভাই আমার দিকে তাকান আমার শরীর এমনি ভালো না কথা কইতে দেন এই 3-4 জন ভলান্টিয়ার দাঁড়ায় থাকেন তো আমার স্টেজের পিছনে দাঁড়াবেন কোন আওয়াজ যেন না হয় আর ওই যে মসজিদের কোনায় 2 জন দাঁড়াবেন অটো রিকশা গেলে কবে না চুপ কোনো হরেন বাজাবি না হরেন বাজালে কিন্তু তোর ব্যাটারি খুলে এলাম কেন ওয়াজ কি প্রতি বছর হয় এখানে কথা কন না কেন আমি দেখতেছি ভলান্টিয়ার এত ভালো সভ্য শান্ত আমার দেখে বুকটা ভরে গেছে সুবাড্ডার পোলাপান এত শান্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন শুধু আমার দিক তাকান এত বড় কুৎসিত চেহারা হওয়ার পরেও এই পিছনে কোনায় দেওয়া হচ্ছে না কুৎসিত চেহারা হওয়ার পরেও দেখেন তার দাম আমার আল্লাহর কাছে কত ঠিক না ঠিক বাড়িতে হলো হাফসি হালাবা শহরে হাফসি আপনারা জীবনে দেখেন নাই নাইজেরিয়ান মারহাবাগন নাইজেরিয়ান এমন কালার কালা যারা হজে গেছেন তারা জানেন ওই যে একটা সেরাটা ও আমার কোট দিয়েই বুঝাই কোটটা দেখছেন না আমার কোটের ভিতর তো সাদা সাদা সুতা আছে মোটামুটি বোঝা যায় যে কালার ভিতর সাদা নাইজেরিয়ান এমনও আল্লাহর ওলি আছে দেখবেন এই লম্বা লম্বা 6 ফুট 7 ফুট 8 ফুট 9 ফুট লম্বা ওরা বসলে মনে হয় মোটামুটি একটা ওহুদ পাহাড় বয়ে রয়েছে ওরা জানে এইভাবে বহে কোরআন শরীফ ঠ্যাং একটা উঁচা করে দিয়া মনে হয় এটা ওহুদ পাহাড় বয়ে রয়েছে মোটামুটি একটা সিংহ বয়ে রয়েছে বাজানরে আমার দিকে তাকান যদি এই জামানার এরকম কালো দেখতে দেখা যায় বেলাল যেই জামানায় জন্ম নিছে বাবা বেলাল তো আপনার আমার হাতের 1-2 ফুট লম্বা না 12.5 ফিট লম্বা ছিলেন জোরে 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 12.5 ফিট আপনি হিসাব করেন কোন পর্যন্ত
বেলাল যদি এই জামানায় চুনকাটা চৌরাস্তায় কোনোদিন খাড়াইতো, যত বড় এমপি হোক আর মন্ত্রী হোক গাড়ি ধুয়ে দৌড় মারতো, যে এটা মানুষ না, এটা পাতালবাসী। কথা কন না কেন? এত বড় বডির মানুষ। বেলালের এই বুকের পাঞ্জাটা ছিল 1.5 হাত পৌনে 2 হাত, 2 হাত পৌনে 2 হাত ছিল বেলালের বুকের পাঞ্জাটা। চুলগুলা ছিল এই ঘাড় বাবরি, খাতকাটা খাতকাটা, মনে হয়তো গুয়ার সুবলা বুঝি হাত দিয়ে আল্লাহ নিজে লাগাই রাখছে। দাঁতগুলো এমন সাদা সাদা ছিল, আমার এই জামার চাইতে বেশি সাদা। ঠোঁট দুইটা এমন লাল ছিল, শরীরটা কালা কিন্তু ঠোঁট দুইটা এমন লাল, মনে হয়তো লিপস্টিক লাগাইছে। আজীব এক ইনসান। মারহাবা বল। আমার আল্লাহর কাছে চেহারার কোনো মূল্য নাই, ঠিক না বেটি? টাকা নেই দিকে। হঠাৎ করে এই বেলালের মালিক দেখে কি বিড়বির বিড়বির করে বেলাল উটার ঘরে বইয়া পড়তাছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক, তার কোনো শরীক নাই, ওনার কোনো ছেলে মেয়ে নাই। কেন বেলাল কেবল ওই সূরাটা মুখস্থ করে কাবা ঘরের সামনে থেকে আসছে, এটা উমাইয়া জানতো না যে বেলাল কালেমা পড়ছে। উমাইয়ার ছেলে দৌড়ে আসছে, আব্বা আব্বা, আমাকে গোলামরা কি জানি বিড়বির বিড়বির করে পড়ে, যেটা মুহাম্মাদের দলের পড়ে। কস কি মুহাম্মাদের দলের লোকে পড়ে, এটা কে কয়? আমাকে গোলাম। বেলাল, জীবনী কি পরস পড়তো বাজানরে। বেলাল আর কোন দিক তাকায় নাই, কোরআনের আয়াত থেকে নাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা আমার কোরআন যখন তেলাওয়াত করবি তোর ঈমান আর কমবে না, বাড়তেই থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়তে বাড়তে এমন একটা সময় এসে যাবে পৃথিবীর কোন বেঈমানের সামনে তখন আর তুই জীবনে কোনোদিন বেঈমানের সামনে মাথা নত করবি না। বাজান, আমি ইলিয়াসুর রহমান জেহাদি যদি বেলালের সামনে হইতাম, আমি মাইরের ডরে বলে ফেলতাম আমি মুহাম্মাদের বাহিনী পড়ে তাই আমি শিখছি, আসলে আমি মুসলমান না। জীবন বাঁচানোর জন্য বলতাম আমি মুসলমান না। বেলাল বজ্রমুষ্টি ধারণ করে 12.5 ফিট মানুষটা দীপ্ত কণ্ঠে বলে ফেললো, উমাইয়া রে, আমি আজ থেকে 2.5 মাস আগে আমার নবীর হাতে কালেমা পড়ছি। সঙ্গে সঙ্গে উমাইয়া বাবার হাতের মধ্যে একটা চাবুক আছিল, বেলালের পিঠের মধ্যে এমন জোরে একটা বাড়ি দিছে। বেলাল লাফ দিয়ে উঠে কয়, মাওলা তুমি কই গো? তুমি না কইছো মুসলমানরা যেখানে মারে ওখান থেকে কালেমার পতাকা আরো বেশি উঠে? কথা বলেন না কেন? মুসলমান যেখান থেকে মার খাওয়া শুরু হয় ওখান থেকে কালেমার গাছ আরো শক্ত হয়। তুমি কই? আল্লাহ কয়, তুই সংগ্রাম চালায় যে আমি আছি। কথা কন না কেন? ফিলিস্তিনের মুসলমান মার খাওয়ার পরে দুমে গেছে। আরে ভাই, এখন এমন বজ্র মুষ্টি ধারণ করছে তারা, খবর জানো? এখন কোন বেজরমা ইসরায়েল এখন ফিলিস্তিনে ঢুকতে সাহস পায় না। বেজরমা, ওকে জন্মে ঠিক নাই। বেজরমা কারে কয়? যার জন্ম ঠিক না, ওকে তো দেশই নাই, ওরা রোহিঙ্গা। কথা কন না কেন? ওরা তো রোহিঙ্গা মিয়া, ছিন্নমূল, ওকে কোনো দেশ নাই। আজকে ফিলিস্তিন এমন মাইট দিছে, এখন যদি এদিকে তাকান কোন মহিলাও বোরকা পরে ফিলিস্তিন দিয়ে হাঁটে, ওরা ভয়তে দৌড় দেয়। এই তিন ব্যাটারির একটারে পিছনে নাও। এই জামাল পিছনে নাও একটা, তোমার সামনেটারে পিছনে নাও, টান দিয়া। আল্লাহ মাফ করেন, জোরে না আমিন। তাকান এদিকে, আর কথা কব মাত্র 5 মিনিট। আল্লাহ, দেখেন আমার মৌলার খেলা। চাবুক দিয়ে বাড়ি শুরু করছে। বেলাল কয়, শুনেন ওনের একটা কথা কই, মুনিফ কি আমার মাইরা কালেমাতে সরাইতে পারবেন না, বরঞ্চ একটা কাজ করেন, আপনি আমার ছাইরা দেন।
তোর ছেড়ে দিব মানে তুই কি জানোস তুই আমার গোলাম হয়ে কালেমা পড়ছস? আমার যদি এইটা হনে আমাকে নেতা আবু জাহিল শোনে, আবুল হেকাম শোনে, আমারও তো দলের তে বাদ দিব যে আমার গোলাম কালেমা পড়ছে। কয় আমি কারো কাছে কম না, আমি গোপনে এই দেশ ছেড়ে জামগা। কয় তোরে সহজে ছাড়বো না রে বেলাল, তুই তাকায় দেখ। আল বেদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, দেখবেন। আপনারা সবাই জানেন বেলালের ইতিহাস। এই আয়াতের মাথা হাতে বলে দিয়ে যে ইমান কারে কয় রে ভাই। বেলালের সাথে সাথে উমাইয়া ইবনে খালদ, নজর বিন হারেস, উতবা বিন রুবিয়া এই বেঈমানকে হাতে তুলে দিল। এদিকে তাকান, সরা কয় ধরো এই চাকর মাকর ছাতা কাজের ছেলেগুলার মাইরা হাত কালা করে লাভ আছে? এক কাম কর, গোড়ার পিছনে বাইন্ধা দে, ঘোড়া দৌড়াইব আর পাথরের সাথে লাইগা আর চামড়া মামড়া খুলে যাইব। বুঝা লইব কালেমার কত সাপ। বাজান রে বেলাল কিন্তু এখন চোখটা বন্ধ করে বলে, মালিক তুমি কই গো? তোমার কি মায়া লাগে না মালিক? তোমার যদি মায়া লাগে, আমার কালেমাটার আওয়াজ তোমার কাছে ভালো লাগলে তুমি আমারে কবুল করো। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।